শ্রীরাম ডাকলো, ভাই কানাই 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 বলে যখন ডাকলো, গোবিন্দ সাড়া দিল না যখন, সুবলকে ডেকে বলল, সুবল রে, তুই তো কানাইয়ের মনের সখা, প্রাণের সখা, কারণ মরমিয়া তো সবাই হয় না। গোবিন্দের দ্বাদশ সখার মাঝে অন্তরঙ্গ ছিল সুবল, যাকে জীবনে দেখলেই রাধার কথা মনে পড়ত, আর যার সঙ্গে রাধার বিষয় নিয়ে গোবিন্দ আলোচনা করত। তাই ডেকে বলল, তুই তো মরম সখা, কানাইয়ের মনের ভাব বুঝতে পারিস, বল না রে ভাই, আজকে কানাই আমাদের সঙ্গে গোচারণে যাবে না? শ্রীরাম কথা শুনে সুবল কিছু বলল না। শ্রীরাম বলল, সুবল রে, তুই কিছু না বললো আমার মনে হয়। কি মনে হয়? মা যশোমতী প্রাণের গোপালকে কুলে নিয়ে মনের আনন্দে ছানানবনী সেবা দিচ্ছে। মায়ের সেবা পেয়ে কানাই আমাদের কথা ভুলে গেছে, মনে নাই। ভাই দেখ, একটা কথা জীবনে কোনোদিন তোকে বলি নাই, আজকে বলছি রে। প্রত্যেক দিন গোচারণে যাবার কালে ডেকে ডেকে নিতে হয় ওকে। প্রতিদিন যখন গোচারণে যাই আমরা, কানাইকে ডেকে ডেকে নেই, যখন ডাকি মনে বড় কষ্ট লাগে, কিন্তু ডাক শুনে যখন আমাদের সঙ্গে নিয়ে গোচারণে চলে যায়, ওর সঙ্গ পেয়ে ওই কষ্টটুকু ভুলে যায়, আর থাকে না। এ জীবনে, ভক্তের জীবনেও তাই বাবা। সারা জনম ভক্তরা ভগবানকে পথে পথে দাঁড়ে দাঁড়ে কাঙাল হয়ে ডাকে। ভক্তের জীবনে হ্যাঁ, সকল ডাকার অবসান হয় যখন কোনো ভক্তের জীবনে তার ভগবানের সঙ্গ সান্নিধ্য মিলে, সকল দুঃখেরই অবসান ঘটে। শ্রীরাম এই কথাটা বলল, ভাইরে, প্রত্যেক দিন যখন ডাকি মনে কষ্ট লাগে, কিন্তু ডাক শুনে যখন কাছে আসে সঙ্গে নিয়ে যায়, কষ্টটুকু ভুলে যায়। কারণ ও রাজার ছেলে, আমরা কাঙ্গাল গোয়ালার ছেলে রে, এই বলে নিত্য নিত্য ডেকে নিতে হয়। কিন্তু আজকে এত করে ডাকলাম, ভাই কানাই কোনো সাড়াই দিল না। ডাকলেও যখন সাড়া দেন না, কাছে আসে না, অভিমান করে বলল, অনুরাগ নিয়ে আর জীবনে কোনোদিন কানাইকে ডাকবো না। এ তো অনুরাগের কথা, সারা জনম ভক্তরা ভগবানকে ডাকে নয়ন জলে। যদি কোনো ভক্ত হঠাৎ কোনো বিপদে পড়ে বলে, অভিমান করে অনুরাগ নিয়ে বলে, ঠাকুর আর জীবনে কোনোদিন তোমায় ডাকবো না, তাই বলে কি তাকে না ডেকে থাকা যায়? কখনোই না। সে যে ডাকার বস্তু, তাকে ডাকতেই হয়। শ্রীরাম অভিমান করে অনুরাগ নিয়ে বলল, আর জীবনে কোনোদিন কানাইকে ডাকবো না। পাশে দাঁড়িয়ে ছিল বৈষ্ণব পদকার যদুনা, ডাকলো, ভাই শোনো, কাকে ডাকবে না গো? ও যে ডাকার বস্তু, ওকে যে ডাকতেই হবে। দেখো, হয়তো তোমার ডাকার মাঝে কোনো ভুল আছে, ত্রুটি আছে, দেখা পাচ্ছ না। তাই এ জগতে আমি জানি ভাই, ডাকার মতোই একবার ডাকলে তারে পাষাণে ভেঙ্গে ও যে অস্ত্র ঝরে। ও ভাই, তারে না ডাকিলে তো কোনোদিন তার করুণা কৃপা মিলে না। একবার আকুল প্রাণে ব্যাকুল হয়ে দুটি নয়নে জলে বুক ভাসায় এই জীবনে হা কৃষ্ণ গোবিন্দ বলে তারে শুদ্ধ প্রাণে না ডাকিলে তো কোনদিন জীবনে তার করুণা কৃপা মিলে না। যদুনাথ ডেকে বলল, ভাই তুমি যাকে ডাকিতে চাও না, ওই ভাই কানাইকে বাবার লাগি কত যুগে যুগ সাধনা করে জনম জনম
যাকে যোগে পায় না যোগ সাধনে, ধ্যানী পায় না ধ্যানকৃতে, ব্রহ্ম পায় না ব্রহ্মজ্ঞানে। আমি তোমাদের ভাগ্যের বলিহারি যাই, তোমাদের কত জনমের ভাগ্য গুণে তোমরা নিতই নিতই গোবিন্দের সঙ্গ করো। ও ভাই, আমার প্রাণেও তো বাসনা ছিল জীবনে একদিন কৃষ্ণ সঙ্গ করা। যদুনাথের নিবেদন ভাই শ্রীধাম। যখন কানাই কানাই বলে ডাকলাম আমরা, ডাকে যখন সাড়া দিলি না, আমরা ভাবলাম কি তোকে রেখে আজকে চলে যাব সবাই গোচারণে। যাওয়ার জন্য একটা কাজও করেছিলাম রে, অনুরাগ নিয়ে একটা কাজ করলাম। কি কাজ? ব্রজে যে নবলক্ষ ধেনু সবাইকে গোষ্ঠপথে চালনা করলাম, কিন্তু আশ্চর্য বিষয় রে, শোন ভাই, একটা বোধ অগ্রসর হয় আবার পিছু পানে তাকায়, তাকিয়ে তোর চাঁদ বদন অদর্শনে কেউ সামন দিকে অগ্রসর হয় না। দেখেন পশুকুলে জনম ওদের, ব্রজে পশু জনম ধন্য জনম বাবা, পশু জনম ধন্য জনম, যাদের জীবনে কৃষ্ণ সঙ্গ মিলত, যারা জীবনে কৃষ্ণ ধনকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল, ওরা কথা বলতে পারে না তো, যোগ্য জনম না, কিন্তু হৃদয়ে গোবিন্দের প্রতি অনেক ভালোবাসা, অগাধ প্রেম ভক্তি। ভাগবতের একটা শ্লোকে বললেন, নিষ্পদ পদ চিন্তসী বাক চিন্তসী চতুষ্পদ, দেব চিন্তসী মানব, মানব জনম ধর্ম কিং করি স্বামী। যাদের দুটি পদ নেই তারা প্রভুর কাছে নিবেদন করে, ঠাকুর তুমি আমাদের যে যদি যদি দুটি পদ দিতে, পদ দিয়ে হেঁটে হেঁটে আমরা তোমার ভক্তের সঙ্গ করিতাম। যাদের বদনে বাকশক্তি নেই, কথা বলতে পারে না, তারা নিবেদন করে, ঠাকুর যদি বদনে বাকশক্তি ফিরাইয়ে দিতে, আমরা অহর্নিশি তোমার নাম গুণগান গাইতাম। দেবতারা চায় মানব হতে, ওই যে দেবচিন্তস মানব, দেবতারা চায় মানব হতে। কারণ কি জানে? দেবকুলে কোনোদিন কৃষ্ণ ভজন সাধন হয় না, দেবকুলে জনম নে কৃষ্ণ সেবার অধিকার নাই, কৃষ্ণ বলে ডাকার অধিকার নাই, কৃষ্ণ বলে কাঁদার অধিকার নাই। একমাত্র অনন্ত কোটি বিশ্ব সংসারে অনন্ত কোটি জীবের মধ্যে মানব জনম ধর্ম কিং করি স্বামী, একমাত্র মানুষ জনমটাই আপনার আমার ধর্ম কর্মের জনম, তাকে ডাকার জনম, লাভের জনম। হ্যাঁ, জনমে যতবারেন ডেকে নেন তাকে, যতবারেন হৃদয় উজাড় করে ভালোবেসে নেন, হ্যাঁ, যেন পিছনে আর ঘুরে যেতে না হয়, পিছনে যেন আর ফিরে যেতে না হয়। আমাদের গোবিন্দ চরণ লাভের পথে যেন আমরা সবাই অগ্রসর হয়ে যেতে পারি, এগিয়ে যেন যেতে পারি সবাই আমরা। তাহলে ওরা পশুকুলে জনম নিয়ে কৃষ্ণ ধন ভালোবাসে। বলল, ভাই কেউ তোকে না দেখে অগ্রসর হয় না। মহাজন বললেন, ও ভাই, বৃন্দাবনের কি অপূর্ব লীলা, জীবনে পশু হয়ে কৃষ্ণ চিনল, কৃষ্ণ ভজন করলো, কিন্তু জীবনে মানব হয়ে কোনোদিন তাকে চিনলাম না, জানলাম না। মানব হয়ে কোনোদিন চেনার জানার চেষ্টাও করলাম না। ঠাকুর কোন পথে গেলে তোমার দর্শন মিলে, কোন ভজনে তুমি ভক্তের অধীন হও, ভক্তের কাছে ধরা দাও। তোকে না দেখে কেউ অগ্রসর হয় না গোষ্ঠপথে। শুধু তাই নয় ভাই, তুই আজকে যদি আমাদের সঙ্গে গোচারণে নাই বাজাস, তবে যদি আমরা সেদিনের মতো মারা যাই,
বল বল কে বা আমাদের রক্ষা করিবে, কে বা আমাদের প্রাণ বাঁচাবে। ব্রজের রাখালরা একদিন বনে গিয়ে সবাই প্রাণ হারাতে বসেছিল, মানে মরতে বসেছিল ওরা। কবে? যেদিন গোবিন্দ রাখালদের সঙ্গে ছিল না। গোবিন্দ ছিল রাধাকুণ্ড তীরে রাধা ভাবনায় বিভোর। রাখালরা বনের খেলা খেলতে খেলতে যখন তৃষ্ণায় কাতর হয়, তৃষ্ণা নিবারণ করিবার জন্য পাশেই ছিল ওই কালিন্দী শ্রী যমুনা, যে যমুনার জলে গোবিন্দ কালীয় নাগকে দমন করেছিল। হ্যাঁ, যখন হতে কালীয় নাগকে দমন করেছে সেই দিন হতেই যমুনার জলটা ছিল বিষে ভরা। রাখালরা বনে এসে বনের খেলা খেলিতে খেলিতে যখন তৃষ্ণায় কাতর হয়, তৃষ্ণা নিবারণ করিবার জন্য সবাই মিলে যমুনার জলে নেমে বিষযুক্ত জল পান করে। পান করে ওরা যখন মরেই যায়, দেহে তো প্রাণ থাকে না, ওরা একটা কাজ করেছিল। হাই রে, আমরা তো মরেই যাব। সবাই মিলে একটা কাজ করলো, যমুনার কূলে যে মাটির মাঝে গোবিন্দের প্রতিচ্ছবিটা অঙ্কন করলো। ওরা অঙ্কন করে তাহার মাঝে লুণ্ঠিত হয়ে গড়ি গিয়ে আকুল প্রাণে ব্যাকুল হয়ে ওরা পাগলের মতো ডেকেছিল, কানাই রে আমরা তো মরেই যাব রে। ও ভাই, চিরকাল জনমের মতো তোর সঙ্গ আমরা হারা হব। তবে আমাদের মনে হয় কি জানিস ভাই, আমাদের মরণের কালে যদি প্রাণ পাখি বিদায়ের বেলায় যদি আমরা একটু তোর মতো গুণের ভাইয়ের সঙ্গ করে যেতে পারতাম। শুধু রাখালের নিবেদন নয় বাবা, এ সংসারে সকল ভক্তেরই নিবেদন, আমারও বৈষ্ণব চরণে নিবেদন। আশাটা যেভাবেই হোক না কেন বাবা, যাত্রা কালটা যেন শুভ হয়, যাত্রা কালটা যেন ভক্ত সঙ্গে হয়। কারণ যেতে সকলকেই হবে, হয়তো কেউ দুদিন আগে যাব, হয়তো কেউ দুদিন পরে যাব, সবাই একই পথেরই পথিক, একই পথেরই যাত্রী। যেদিন পাগলের মতো আকুল প্রাণে ব্যাকুল হয়ে তোকে কানাই কানাই বলে ডেকেছিলাম, সেই দিন আমাদের ডাকে সাড়া দিয়ে কাছে এসে সঞ্জীবনী মন্ত্রের দ্বারা আমাদের জীবন রক্ষা করেছিলি। যেদিন হতে তুই আমাদের জীবন রক্ষা করেছিস, জীবন দান করেছিস, সেই দিন হতে আমরা তোর একটা নাম রেখেছি। কি নাম? রাখালটা একটা নাম রাখলো কানাই। ও কানাই, সেই দিন হতে আমরা তোর নাম রাখিলাম, তুই না রে আমাদের জীবন কানাই। রাধে জীবন এই জীবন গেলে জীবন হে দিতে পারিস, তুই না রে আমাদের জীবন কানাই। জীবন গেলে জীবন দিতে পারিস, তুই না হলি মোদের জীবন এই প্রাণ গেলে প্রাণ দিতে পারিস। আমরা তোর মতো এমন ভায়ার বল বল বাবু কোথায়, তোর মতো ভায়ার তুই আমাদের জীবন সেদিন হতে নাম রাখলো জীবন কানাই। আজকে যদি আমাদের সঙ্গে না যাস, তবে আমরা যদি সেদিনের মতো মরে যাই, কে রক্ষা করবে বল? কে জীবন দান করবে? কে আমাদের বাঁচাবে বল? রাখালদের এত অমঙ্গল ঘটলো একটা কারণে, গোবিন্দ কাছে ছিল না বলে। এ সংসারে যারা গোবিন্দকে কাছে রাখে সর্বক্ষণ, আপনার ধন করে জীবনের জীবন করে প্রাণের মানুষ করে, তাদের জীবনে দেখবেন কখনো কোনোদিন অকল্যাণ অমঙ্গল হয় না। এ সংসারে আমার মতো অভক্ত যারা, যারা প্রভুকে দূরে রেখেছি, হে গোবিন্দ তুমি কত দূরে আছো? ঠাকুর কি দূরে থাকে? ঠাকুর প্রভু কি দূরে? অভক্তের কাছে দূরে, ভক্তের কাছে দূরে নাই প্রভু, সর্বক্ষণ ভক্তের সন্নিকটেই থাকে। কারণ শাস্ত্র বললেন, ইট পাথরে গড়া মন্দিরে তো প্রভু থাকে না, ভক্ত হৃদয়টাই ভগবানের শ্রী মন্দির। ভক্ত হৃদয় মাঝেই ভগবান সতত বিশ্রাম করে থাকে। যে ভক্ত হৃদয়েই ভগবানের সতত বিশ্রাম, ভক্ত হৃদয়টাই প্রভুর বিশ্রামাগার।
এখানে সর্বক্ষণ বসত করে। হ্যাঁ, তাহলে ভক্তের অধীন হয়, ভক্তর আপন করে তাকে কাছে নেয় বলে, ডাকে বলে। যারা হৃদয়ে শুদ্ধা প্রেম ভক্তি সহকারে তাকে ডাকতে পারে আপনার জন করে, আপনার ভাবনা করে, হ্যাঁ, তাদের জীবনের ভারটাও ভগবান চিরকাল জনমের মতো আপন করে বহন করে নেয়। কোনো ভক্ত যদি ভগবানের হয়ে থাকে, ভগবান তো তাদের হবেই, তাদের হয়ই বাবা। তাদের সমগ্র জীবনের ভারটাও ঠাকুর নিজে আপন করে বহন করে নেয়। কেন জানেন? এ সংসারে হরিবলা কৃষ্ণবলা বদন ভগবান কোনোদিন ভুলেন না। সর্বক্ষণ তারা যারা তার নামে থাকে, তার ভাবনা করে, তার চিন্তায় থাকে, তাকে নিয়ে থাকে, তাদের কথা সে কখনোই ভুলেন না। তাই রাখালদের এত অমঙ্গল হলো, গোবিন্দ কাছে ছিল না বলে। শ্রীদাম বলল, কানাই শোন, সেদিনের মতো আজকে যদি আমাদের সঙ্গে না থাকিস, আমাদের যদি অকল্যাণ হয়, যদি মরে যায়, কে বাঁচাবে বল? রক্ষা করার কেউ নেই তো। বাঁচা মারার মন্ত্র একমাত্র গোবিন্দ ছাড়া তো কেউ জানে না। তাই চল না রে ভাইয়ের সঙ্গে। এই অনেক কথা বলছে শ্রীদাম, কিন্তু গোবিন্দ একটা কথা বলছে না। অবশেষে শ্রীদাম বলল, ও কানাই শোন, হ্যাঁ ভাই রে, অনেক কথা বললাম, একটা কথারও জবাব দিলি না। শেষের বারের মতো একটা কথা বলি, হেদে রে কানায় ভাই তোর সঙ্গ চাই, আমরা জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই, জীবনে ভাই যদি পাই তবে তোকে চাই কানাই, শুধু এ জনমে নয়, জনমে জনমে যুগে যুগে কোনদিন তোর সঙ্গ হারায় আমাদের করিস না ভাই। শুধু রাখালের নিবেদন নয় বাবা, এই মধুময় বৃন্দাবনে আমরা সকল ভক্ত চরণে প্রাণে শেষ নিবেদন জানাই যায়। জীবনে কোনোদিন গোবিন্দ সঙ্গ পাইবা না পাই বাবা, কৃষ্ণ সঙ্গ কোনোদিন হোক বা না হোক, মিলে বা না মিলে, বৈষ্ণব চরণে আশা রাখি। আর যেমনি ভাবে বড় ভাগ্যের গুণে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ জীবনে পেয়েছি, শুধু আজ নয়, এ জীবনে যে কয়টা দিন আমাদের বাকি আছে, এমনি ভাবে সখারে তোরা যেভাবে আমায় ডাকিস, তোদের মতো অমন করে জগতে আমাকে কেউ ডাকে না। তোদের এই ডাক যে কত ভালোবাসি, ডাক শুনে দূরে থাকতে পারি না, ছুটে তোদের কাছে চলে আসি। রাখালদের ডাক হলো তুই সম্বোধন করা। এখানে ভগবানকে অতি আপন করে ভালোবাসা, রাধে আপনার আপন করে ভালোবাসে তো, তাই ডেকে বলল, ও ভাই তোদের সঙ্গে অভিমান করি নাই, অগ্র চন্দন অঙ্গে তিলে পিলে মুড়ো যত নাই শোক, তোদেরও মুখের আখরো পাইলে দ্বিগুণ বারো এবক, অগর চন্দন দিয়ে জগতে যদি কেউ আমার সর্বাঙ্গ লেপন করে, আমি সুখী হই না। কেউ যদি হাজার হাজার লাখ লাখ টাকা পয়সা খরচ করে বড় ভোগ সাজায় আমার চরণে দেয়, তাহার মাঝে যদি একটা বস্তু না থাকে, সেই বস্তু আমি কখনো গ্রহণ করি না। ভগবান চাই কি বাবা ভক্তের কাছে? রাধে। ভগবান বললেন, ওরে আমার পূজায় তো বেশি কিছু লাগে না রে, আমাকে সন্তুষ্টি বিধানের বেশি কিছু প্রয়োজন হয় না। কোনো শ্রদ্ধা ভক্ত যদি হৃদয়ে শুদ্ধ প্রেম ভক্তি নিয়ে আমার চরণে একটু জল আর ফুল নিবেদন করতে পারে, সেই ভক্তের কাছে আমি জনম জনম বিকৃত হয়ে যাই। জয় রাধে। পত্রং পুষ্পং ফলং ত্বং জুমে ভক্ত প্রযচ্ছতি। জয় রাধে। তাহলে জল ফুল, ও মায়েরা ভগবান বললেন জল ফুল নিবেদন করলে প্রভু সন্তুষ্ট, আর কিছু প্রয়োজন হয় না মা। এত আড়ম্বনা করে কত ভোলাদি দিয়ে ভগবানের পূজা দিলাম, কিন্তু এখানে ভক্তি নাই, হবে না, ভগবান সেটা গ্রহণ করে না। মূলেই ভক্ত, মূলেই ভক্তি, এটা অর্জুনকে শিক্ষা দান করেছিল। ভক্তি ভক্তি বিনা কৃষ্ণ ভক্ত মধ্যে নয়, স্বয়ং শ্রীমুখেতে কৃষ্ণ, এ কথা অর্জুনের কয়। একমাত্র ভক্তের অধীন হয়, ভক্তের কাছে বিকৃত হয়, ভক্তের আপন করে তাকে কিনে নেয় ভক্তের হৃদয়ে শুদ্ধা প্রেম ভক্তির গুণে। তাহলে জল ফুলের কথা বললেন, কোন জল কোন ফুল? ওই বৃক্ষেরও ফুল না, আর নদীরও গঙ্গা জল না মা। হ্যাঁ, কোনো ভক্ত যদি এই হৃদয় মন প্রাণকে পুষ্প করে
দুফোঁটা নয়ন জলকে গঙ্গা জল করে গোবিন্দায় নম বলে গোবিন্দের চরণে দান করতে হবে। সেই ভক্তের কাছে সে জনম জনম ধরা পড়ে, বাধা রয়। তাই সাধু হতে গেলে মন থেকে সাধু হতে হবে। মনে রাখতে হবে শুধু তিলক সেবা করলেই আর মালা জপ করলেই কিন্তু সাধু হওয়া যায় না। হওয়া যায়? 9টি গুণ না হলে যেমন ব্রাহ্মণ হওয়া যায় না, শুধু পৈতে নিলেই ব্রাহ্মণ হওয়া যায় না। মাত্র 9টি গুণ থাকলেই আপনি যে জাতিই হন না কেন, সেই 9টি গুণ যদি আপনার মধ্যে থাকে আপনি কিন্তু ব্রাহ্মণ। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হইয়াও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। হরি বল, হরি বল। আপনিও বৈষ্ণব হতে পারেন আপনার ভিতরে যদি 100 গুণ 100 গুণ থাকে। হরি বল, হরি বল। তবে তো বৈষ্ণব হব। মানুষই হতে পারলাম না, আবার আমরা বৈষ্ণব হয়ে গেছি। কি বাবা, এখনো আমরা মানুষ হতে পারলাম না। আমাদের ব্যবহারটা কেমন? আমাদের ব্যবহারটা শ্রীগাল কুকুরের মতো, অথচ আমরা বৈষ্ণব হয়ে গেলাম। আগে মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, তারপরে তো বৈষ্ণব হব। হরি বল, হরি বল। কি মা, তাই তো নাকি? আগে তো নিজেকে শুধরাতে হবে, সুন্দর করে তৈরি করতে হবে। আগে সাধু সঙ্গ করতে হবে। মানুষ হতে গেলে সাধু সঙ্গ করতে হবে। আমরা মনে করি দামি স্কুলে ছেলে মেয়েদের পড়ালেই আমাদের ছেলে মেয়ে মানুষ হয়ে যাবে। দামি স্কুলে পড়ালে, লেখাপড়া করলে শিক্ষিত হবে, বড় হয়ে চাকরি করবে, ভালো টাকার বেতনের চাকরি করবে, টাকা রোজগার করার মেশিন হবে। কিন্তু মানুষের মতো মানুষ হবে কিনা আমি বলতে পারবো না। মানুষের মতো মানুষ হতে গেলে সদ্গুরুর চরণ আশ্রয় করাতেই হবে, আর সাধু সঙ্গ করাতে হবে। হরি বল। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করতে হবে। তাই ভগবান আমার আজ ভক্ত সঙ্গ নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছেন। দুটি দেখো এক হয়ে এসেছে কিনা। তাই স্বভাব যাচ্ছে না, স্ব মানে নিজের ভাব। একটি রাধা ভাব, একটি কৃষ্ণ ভাব। আজকে রাধা ভাবে বিভাবিত হয়ে গৌরহরি হঠাৎ প্রিয় পরিষদ বর্গকে ডেকে বলছে, ললিতা, বিশাখা, চিত্রা। কিন্তু এখানে ললিতা বিশাখা কোথায়? নবদ্বীপে কি ললিতা বিশাখা আছে? কেন? মহাজন বললেন, ব্রজে যারা নদে তারা। যারা ছিল গোপীগণ তারাই হলো আজ মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্তগণ, তাই না? সূর্যদেব বলছে, প্রভু আমার মনে বড় বাসনা, তোমার ওই অর্ধাঙ্গিনী, তোমার ওই প্রেমময়ী রাধারানী, তোমার ওই প্রেমময়ী রাধারানী তোমাকে যেমন ভালোবাসে আমাকেও যেন তেমনি করে ভালোবাসে। আমি ওই প্রেমময়ী রাধারানীর সঙ্গ পেতে চাই। বলুন তো, তা কি দেওয়া সম্ভব? হ্যাঁ, আপনাকে কেউ খুব ভালোবাসলো, খুব ভালো করে খেতে দিল, পূজা করলো, এবার আপনাকে সেবা দিয়ে যদি বলে, বাবা হ্যাঁ আপনার ওই অর্ধাঙ্গিনীকে আমাকে দিয়ে যেতে হবে। ভক্তের মনের বাসনা যদি ভগবান পূরণ করতে না পারে, তাহলে ভগবান কথাটার মানে থাকলো? ভক্ত বৎসল শ্রীহরি নামে কলঙ্ক হবে। ভক্ত যা চাইবে, ভগবানের কর্ম হচ্ছে ভক্তের মনের বাসনা পূর্ণ করা, এটাই হচ্ছে ভগবানের কর্ম। ভগবান দেখলেন ভক্ত যখন চাইছে, তাহলে ভক্তকে তো দিতেই হবে। বলে ঠিক আছে, তথাস্তু, তাই হবে। হে সূর্য, আমার অর্ধাঙ্গিনীকে তুমি পাবে, তোমাকেও সেবা করবে, তোমাকেও পূজা করবে। তবে তোমার কাছে যাবে বটে, তুমি তাকে ভালোবাসতে পারবে, তোমাকেও ভালোবাসবে, তবে সম্পর্কটা আলাদা হবে। এক রূপে তুমি বিশ্বভানু রাজা রূপে ওই দাপরেতে অবতীর্ণ হবে।
অবতীর্ণ হবে। তুমি এক অংশে বিশ্বভানু রাজা হয়ে জন্মগ্রহণ করবে, আর আমার অর্ধাঙ্গিনী রাধারানী তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে। তোমার কোলেই মানুষ হবে, তুমি তাকে ভালোবাসতে পারবে, সেও তোমাকে ভালোবাসবে, আদর করবে, তোমাকে চুম্বন করবে, তুমিও চুম্বন করতে পারবে। কিন্তু আমার সঙ্গে রাধারানীর মধুর প্রেম, আর তোমার সঙ্গে থাকবে বাৎসল্য প্রেম। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তাহলে পবিত্র সম্পর্ক করে দিলেন। আর আরেক অংশে তুমি সূর্যদেব হয়ে বিরাজ করবে। হরি বল, হরি বল। আর রাধারানী প্রত্যেক মাসে একবার করে সূর্য মন্দিরে গিয়ে তোমাকে পূজা করে আসবে। কেমন? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে পূজাও পেলে, ভালোবাসাও পেলে, ভগবানের কথাও থাকলো, ভক্তের মনের বাসনাও পূর্ণ হলো। তাই শ্রীমতী রাধারানীকে সূর্য পূজা করতে হয়েছিল, ভগবানের কথা রাখতে। হরি বল। দেখুন, তাই সেই ভাব আজ গৌর হরির মনে জাগ্রত হয়েছে। তাই কি করলেন তিনি? ভক্তগণকে বলছে, ভক্তগণ চলো আজ আমরা সূর্য পূজা করে আসি। নানা উপহারে লহ করিয়া যতনে, নানা হো পোহারলো করিয়া যতনে, কুসুম চন্দন আদি পূজন সর্বজনে, কুসুম চন্দন আজি পূজন সকলে, কুসুম চন্দন আদি পূজন সর্বজনে, কুসুম চন্দন আজি পূজন সর্বজনে, সাজাইয়ে নিল রে, তারা সাজায়ে নিল রে, তারা সাজায়ে নিল রে, আজ সূর্য পূজায় যাবে বলে সাজাইয়ে নিল রে, ও সূর্য পূজায় যাবে বলে সাজায়ে নিল রে। নানা রকম পূজার দ্রব্য আদি প্রভু আমার সব সাজিয়ে নিলেন, নিয়ে ভক্তবৃন্দ সঙ্গে করে ধীরে ধীরে সূর্য মন্দিরে চলেছেন। হরি বল, হরি বল। দেখুন, ভগবান হয়ে এই লীলা করছেন। কেন না, একমাত্র বৃন্দাবনে যেই যেই লীলা হয়েছে সেই সেই লীলা 4500 বছর আগে আমরা কি জানতে পারতাম বাবা? এই কলিযুগে কি করে জানলাম? যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। যদি গৌর হরি নবদ্বীপে না আসতো, যদি ভাবের ঘরে আমাদের জানিয়ে না দিত, তাহলে গৌর রসতত্ত্ব আমরা কি জানতে পারতাম? পারতাম? পারতাম না। তাই গৌর হরি জানিয়েছেন বলেই না আজ আমরা জানতে পারতাম। হরি বলি, হরি বল। এইভাবে জানিয়েছেন ভাবের ঘরে। তবে এ ভাব সবাই তো বোঝে না, বোঝে না, অন্তরঙ্গ ভক্ত বিনে, ভক্ত বিনে, বহিরঙ্গ ভক্ত লইয়া করে হরিনাম সনকি, হরি নামে সনিকৃত, অন্তরঙ্গ ভক্ত লইয়া করে প্রেম আস্বাদ, প্রেমে আস্বাদ। সবাই কি এভাব বোঝে? এভাব কারা বোঝে? তারাই তো বোঝে গো। এভাবে তারাই তো বোঝে রে, যে জন সম্পদ করে এই জগতে বসে বসে আছি গো, এভাবে তারাই তো বোঝে রে। যারা সম্পদে করে যারা সম্পদ করে বসে আছে, সম্পদে করে বসে আছে,
এভাবে তারা তো বোঝে। আর কারা বোঝে? যারা আশ্রয় করে রাধে রাধে বসে আছে, এভাবে তারাই তো বোঝে রে। যারা আশ্রয় করে বসে আছে আহা, তারা তো তারাই বোঝে। বোঝে রে। যারা এই পদ্মা নদীর তীরে মহাপ্রভু তার প্রেম সম্পত্তি রেখে গিয়েছিলেন আর নরু নরু বলে ডেকেছিলেন। হরিবল হরিবল। ওমা বাবা, আর পদ্মা নদীকে বলেছিলেন, পদ্মা নদী যেদিন নরোত্তম তোমার ঘাটে স্নান করতে আসবে, আমার এই প্রেম তুমি নরোত্তমকে দান করবে। হরিবল 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 হরিবল। সেই নরোত্তম দাস ঠাকুর জন্মগ্রহণ করে যখন পদ্মা নদীতে স্নান করতে এসেছে, হরিবল হরিবল, সেই প্রেম মহাপ্রভুর প্রেম সম্পত্তি সেই নরোত্তম দাস ঠাকুর পেয়েছেন। হরিবল হরিবল। পদ্মা নদী বলেছিলেন, প্রভু কতজন তো আমার নদীতে স্নান করতে আসে, নরোত্তমকে আমি চিনব কি করে? তাই না? তাই এই প্রেম তুমি নরোত্তমকে দেবে। সেই নরোত্তম দাস ঠাকুর এমন এমন পদ লিখে গেছেন, এক একটি পদের এক একটি শব্দ যদি কেউ হৃদয়ে বা কণ্ঠে মালা করে রাখে, সেই মালা পরেই সে গৌর চরণ প্রাপ্ত। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সেই নরোত্তম দাস ঠাকুরের একটা পদে সে লিখেছে যে তোমরা যে কীর্তন শ্রবণ করছো, হরিনাম শ্রবণ করছো, এই হরিনাম শ্রবণ করলে কি হয় জানো? অনেকে জানে না, বোঝে না, ওই পাড়ায় হরিনাম হচ্ছে তাই শুনতে আসে, তাই তো? কিন্তু কীর্তন শ্রবণ করলে কি হয়? নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন আর বলেছেন যে ভক্ত কে, কাকে দেখলে আমরা বুঝতে পারবো যে ভক্ত। হরিবল হরিবল। মনের ময়লা দূর করার, মনের পাপকে দূর করার কোনো ব্যবস্থা জগতে কেউ করতে পারেনি, কিন্তু নরোত্তম দাস ঠাকুর বলছে গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। তার কি হয় জানো? তার চিত্ত শুদ্ধ, শুদ্ধ হয়ে যায় গো। ও তারে চিত্ত শুদ্ধ, চিত্তটা পরিষ্কার হয়ে যায় গো। যে জন গৌরী লীলা গৌরী লীলা শ্রবণ করে, ও তারে চিত্ত শুদ্ধ, চিত্তটা তার শুদ্ধ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় গো। তার মনের ময়লা, জন্ম জন্ম রাশি রাশি পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। হরিবল হরিবল। আপনারা বলবেন কীর্তন শ্রবণ করলে মনের ময়লা পরিষ্কার হয়, তাহলে কীর্তন করলে কি ফল হয়? যে কীর্তন করে তার কি ফল হয়? নববিধার প্রথম ভক্তি, নববিধা ভক্তির প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ ভক্তি।
দ্বিতীয় ভক্তি হচ্ছে কীর্তন, শ্রবণ কীর্তন, শরণ বন্দন, পাদ সেবন, দাস্য সখ্য আত্মনিবেদন। যারা হরিনাম করছে, যারা কীর্তন করছে, তাদেরকে যদি নিত্য সিদ্ধ পরিকর, অর্থাৎ এরা সাধারণ মানুষ না, এরা আমার গোবিন্দের পার্ষদ, এইভাবে চিন্তা দেখে, এই চোখে দেখে, হরিবল হরিবল, মৃত্যু অন্তে সে যায় ব্রজেন্দ্র সুতোপাস, অর্থাৎ পরবর্তী জন্মে সে ভগবানের পার্ষদ হয়ে জন্মগ্রহণ করতে পারে। নিতাই গৌর হরিবল। হরিবোল হরিবোল হরিবোল। দেখুন, গৌর ভক্তবৃন্দকে যদি আমরা নিত্য সিদ্ধ পরিকর ভাবে চিন্তা করি, ব্রজবাসী ভাবতে পারি যে এরা আমাদের মতো মানুষ নয়, এরা হলো ভগবানের পার্ষদ। এটা চিন্তা করলেই, সেই চোখে দেখলেই মৃত্যু অন্তে আমি বৃন্দাবনে ব্রজবাসী হয়ে জন্মগ্রহণ করতে পারবো। নিতাই গৌর হরিবল। হরিবোল হরিবোল। ওমা, সেই দৃষ্টিটা কি আমাদের আছে? আমাদের বাড়িতে বৈষ্ণব এলে আমরা দূর দূর করে তাড়িয়ে দিই, ঘরের দরজা বন্ধ করে দিই। এখন হাত বন্ধ। হরিবল হরিবল, তাই না বাবা? হ্যাঁ, আবার পাওয়ার সময় গোসাই একটু আশীর্বাদ করে দিন, আমার ছেলেটা যেন মানুষের পাস মতো করতে পারে, মানুষ ছেলেটা যেন চাকরি পায়। হরিবল হরিবল। নেবার বেলায় আমরা ঠিক আছি, কিন্তু দেবার বেলায় আমাদের ঠিক নাই। হরিবল রাধে হরিবল। রাধে। নাকি? তাহলে দেখুন আর কি বলছে, গৌরাঙ্গ মণ্ডল ভূমি যেবা জানে চিন্তাবনী, তার হয় ব্রজভূমে বাস। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুতোপাস। হরিবল হরিবল। যদি কেউ সমুদ্রে স্নান করতে যায়, দেখবে 6-7 ঘন্টা ধরে স্নান করছে। কেন? সমুদ্রের যদি তরঙ্গ না থাকতো, কেউ কি 6-7 ঘন্টা ধরে স্নান করত? তরঙ্গ আছে বলেই না। কিন্তু সমুদ্রের জলের স্বাদ কেমন? ওই নোনা জলের মধ্যে যদি 6-7 ঘন্টা ধরে কেউ স্নান করে, আশা মেটে না। সেই মানুষ যদি কখনো গৌর প্রেম সমুদ্রের সন্ধান পায়, রাধে রাধে। কোন জন্মে কোন ভাগ্যে যদি গৌর প্রেম সাগরে একবার কেউ ডুবে, গুরু কৃপায় যদি একবার সেই সমুদ্রে নামতে পারে, জীবনে কোনোদিন আর উঠে আসতে পারে না। জন্ম জন্মান্তর ধরে ওই সমুদ্রে হাবুডুবু খায়। যে যেমন প্রকৃতির মানুষ, সে তেমন কথা বলে, তাই না? যেমন চাষি বাবারা যদি এক জায়গায় বসে, একজন আরেকজনকে বলবে, কি দাদা এবছর কি ফসল লাগিয়েছো, কয় বিঘে ধান চাষ করেছো, কয় বিঘে পাট লাগিয়েছো, পটল কেমন হয়েছে, বেগুন কেমন হয়েছে, হরিবল হরিবল, তাই না? এই আলোচনা। যেখানে ব্যবসায়ী বাবারা এক জায়গায় বসে, সেখানে কিন্তু ব্যবসার কথা আলোচনা হয়। কিসের বিজনেস দাদা আপনার, কত টাকা লাভ, হরিবল হরিবল। যেখানে চাকরিদার বাবারা এক জায়গায় বসে, কিসের চাকরি করেন, কত টাকা মাইনে, কটা ছুটি, হরিবল হরিবল, তাই না? এই রকম কথা। যেখানে সংসারী মায়েরা এক জায়গায় বসে, সেখানে আলোচনাটা কিরকম হয়? একজন দিদি আরেকজনকে বলে, কিরে দিদি তোর শাশুড়িটা কেমন? খুব বদ। দেখেছেন? হ্যাঁ, হরিবল হরিবল। বৌমাদের কাছে শাশুড়িরা কোনোদিন ভালো হয় না। ভালো হয়? যতই ভালো করুক, হরিবল হরিবল। আবার শাশুড়ি মা পরের মেয়েকে সহ্য করতে পারে না, হরিবল হরিবল। কি বলবে? আর বলিস না দিদি, এতদিন সংসার আমার ছিল, এখন পরের মেয়ে ঘরে এসে সংসার আর আমার নেই। এখন বৌমার সংসার, দিলে দুমুঠো খাই, না দিলে না খেয়ে থাকি। হরিবল হরিবল, তাই না? সংসার আছে, আর সংসার এখন বৌমার হাতে। হরিবল হরিবল। এই কথাই সংসারী মায়েদের কথা। কিন্তু মা একবার ভেবে দেখেছেন, যেখানে হরিভক্ত আগে জায়গায় বসে, যেখানে কৃষ্ণ ভক্ত আগে জায়গায় বসে, যেখানে কৃষ্ণ ভক্তিমতী মায়েরা আগে জায়গায় বসে, এই জগতে যে কৃষ্ণকে ভালোবাসে না, সেও যদি জানতে পারে যে অমুক জায়গায় কৃষ্ণ এসেছে, সেও কিন্তু ছুটতে ছুটতে যাবে, যাই গোবিন্দ দর্শন করে আসি, তাই না?
কৃষ্ণ দেখতে কে না চায়? আর যে কৃষ্ণ ভক্ত সে কি শুনলে বাড়ি থাকতে পারবে? তুলসীর মনে কিন্তু খুব আনন্দ হচ্ছে গোবিন্দ দর্শনের কথা শুনে, কিন্তু ভাবছে একবার রাধারানী বলেছে আর অমনি যদি আমি চলে যাই তাহলে আমার গোবিন্দ দর্শন হবে না। কেন না, রাধারানী যত বেশি উতলা হবে তত তাড়াতাড়ি কৃষ্ণ দর্শন নিকট হবে। হরি বল, হরি বল। অর্থাৎ আমরা ইচ্ছা করলেই গোবিন্দ দর্শন করতে পারি না যদি গুরু কৃপা না হয়, তাই তো? গুরু কৃপা অর্থাৎ রাধারানীর কৃপা। তাই রাধারানীর কৃপা যত বেশি গাঢ় হবে তত তাড়াতাড়ি গোবিন্দ দর্শন হবে। তাই তুলসী বলছে, রাধে দুপুরবেলা সবসময় কি যাওয়া যায় তার কাছে? রাধারানী বলছে, তুলসী রে, তুই যে আমার মরম সখী, তুই যে আমার অন্তরঙ্গ সখী, অন্তরঙ্গ সখী, আমার মনের কথা সবই জানে, আমার মনের কথা তুই তো সবই জানে, তুই তো কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। তুলসী, তুলসীর কিন্তু মাহাত্ম্য আছে। হরি বল, হরি বল। আমরা সংসারে বাবা, সংসারের মধ্যে কৃষ্ণ ভজন করার সময় পাই না। পাই কি? কাজ আর কাজ, শুধু টাকা রোজগার করতে হবে, ভগবানের সেবা দেওয়ার সময় নাই। বলে হচ্ছে তো, ভগবানের সেবা তো দিচ্ছে, আমার মা ঠাকুর সেবা দিচ্ছে, আমার স্ত্রী ঠাকুর সেবা দিচ্ছে, হয়ে গেল। ঠাকুর সেবা যার যার সেবা তার তার দিতে হবে। হরি বল। বলে কেন? জনে জনে সবাই একটা করে ঠাকুরের ভোগ সাজিয়ে দিতে হবে? বলে না, মা যদি ঠাকুর ঘরে ভোগের থালা সাজায় তো তুমি তো একটু কাশি বাজাতে পারো, তুমি তো একটু মৃদঙ্গ বাজাতে পারো, তাও পারো না? করতাল বাজাতে পারো, তাও পারো না? তাহলে হাতে তালি দিয়ে কীর্তন তো করতে পারো। হরি বল, হরি বল। ঠাকুর সেবা হচ্ছে, পাশে গিয়ে তুমি দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও। হরি বল, হরি বল। তোমার বাড়ির ছেলেটা আছে, ছেলেকে একটু করতাল বাজনা শেখাও, সে একটু দুটো করতাল বাজাক। ঠাকুমা আরতি করছে, তালে তালে একটু করতাল বাজিয়ে হরিনাম করুক। তোমার মেয়েটা আছে, সে একটু কীর্তন করুক। তাহলে বৃন্দাবনে তোমাকে যেতে হবে না গোবিন্দ দেখতে, দেখবে বৃন্দাবনের গোবিন্দ একদিন তোমার বাড়িতে নেমে এসেছে। হরি বল, হরি বল। তোমার বাড়িতে বৃন্দাবন হয়ে যাবে। বৃন্দাবন কোথায়? গোবিন্দ বলছে, ডাকার মতো ডাকতে পারলেই আমি আসি। হরি বল, হরি বল। তো ঘরে বসে যদি আমি গোবিন্দকে পাই, তীর্থ ভ্রমণ শ্রম মাত্র। ভক্তি না থাকলে, অনুরাগ না থাকলে গোবিন্দ দর্শন হয় না। তা হৃদয়ে অনুরাগ নাই, শুধু পাসপোর্ট ভিসা করলেই গোবিন্দ দর্শন হবে না। ঘরে বসেও গোবিন্দ দর্শন হয়ে যেতে পারে, এখানেও দর্শন হয়ে যেতে পারে যদি অনুরাগ থাকে। হরি বল, হরি বল। তাই তুলসী, যদি কেউ কিছু করতে না পারে, প্রথম ধাপ, আগে স্নান করে উঠে 1 ঘটি জল তো তুলসী গাছের গোড়ায় দিতে পারি? পারি না বাবা? সেটুকু সময় নাই আমাদের। এক্ষুনি টপ করে যদি নিঃশ্বাসটা কেড়ে নেয়, তুমি ভগবানকে অজুহাত দেখাচ্ছ, গোবিন্দ তোমার তুলসী গাছের গোড়ায় জল ঢালার আমার সময় নেই, আমার অনেক কাজ। তো কাজে যাবার আগেই যদি আমার সময় হয়ে যায়, হরি বল। কেউ কেউ বলছে ভগবান আমাকে কি দিয়েছে? আমাকে তো হাত পা নেড়ে খেতে হচ্ছে, ঠাকুর সেবা দিতে হচ্ছে, এই ঠাকুরকে প্রতিদিন ভোগ দিতে হচ্ছে, আবার কাজ করতে হচ্ছে, চাকরি করতে হচ্ছে, টাকা রোজগার করতে হচ্ছে, সংসার চালাতে হচ্ছে, আর ভগবান বসে বসে শুধু সেবা নিচ্ছে। কি করছে ভগবান আমার জন্য? কি করেছে ভগবান? যে কি দিয়েছে, আমাদের চোখ আছে, হিসাব আছে? দেখুন কি দিয়েছে। ও বাবা, এত সুন্দর দেহটা মাতৃগর্ভে আমাদের তৈরি করে দিয়েছে, দিয়েছে না? এই দেহটা কে তৈরি করে দিয়েছে? কোনো বৈজ্ঞানিক তৈরি করে দিয়েছে? আমি কিনে নিয়ে এসেছি বাজারের থেকে, দোকান থেকে? ও মা, এইদিকে, হরে কৃষ্ণ। এই দেহটা কে দিয়েছে? মাতৃগর্ভের মধ্যে তৈরি করে দিয়েছে। আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে কি সেবা করব? 6 মাস কি সেবা করব? যখন আমি উঠে বসতে পারবো না, হাত মুখে তুলে খেতে পারবো না, সেই 6 মাস শুয়ে শুয়ে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে।
মাতৃ স্তনে দুগ্ধ ভরে দিয়েছে। কে দিয়েছে? ঈশ্বর দিয়েছে, দেয়নি? দুটো হাত দিয়েছে, কান দিয়েছে শোনবার জন্য, চোখ দিয়েছে, কত সুন্দর দুটো চোখ পেয়েছেন আপনারা। কে দিয়েছে? ভগবান দিয়েছে তো, ঈশ্বর দিয়েছে তো। দুটো পা দিয়েছে, দুটো হার্ট দিয়েছে, কিডনি দিয়েছে, এক একটা বিক্রি করুন। এসব যদি কিনে কিনে এই ঘর যেমন সাজাচ্ছেন একটা শোকেস ফ্রিজ দিয়ে, এসব কিনে কিনে যদি ভরতে হতো কত টাকা লাগতো বলুন তো? এগুলো তো ফ্রিতে পেয়েছেন নাকি? হ্যাঁ, বাড়িতে যে কারেন্ট পোড়ান সে ইলেকট্রিক বিল দেন তো? হরি বল, হরি বল। সকাল থেকে সন্ধে অবধি কি বিরাট একটা হ্যালোজেন ভগবান টানিয়ে রেখে দিয়েছে। এই যে সূর্যদেব সকালবেলা উঠছে আর সন্ধ্যাবেলা নামছে, সারা দিনের এই ফ্রি লাইটের ব্যবস্থা ভগবান করে দিয়েছে। দিয়েছে তো? এর জন্য বিল দেন? এই কয়েকদিন আগে, কয়েক বছর আগে করোনা ভাইরাসে অক্সিজেনের অভাবে কত মানুষ মারা গেছে। এই যে নিঃশ্বাস প্রশ্বাস আমাদের ওঠানামা করছে, এগুলো তো ফ্রিতে নিচ্ছি। ভগবান যদি নাকের কাছে একটা মিটার বসিয়ে দেয়, সারা জীবন ধরে যত শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে এর বিল দিতে হবে। বলুন তো কত টাকা লাগবে? হরি বল, হরি বল। তাহলে দেখুন, গৌর হরি বল। ভগবানের দান আমরা দেখতে পাই না মা, হরি বল, হরি বল। ভগবান যে কত করুণাময়, আমাদের যে কত কিছু দিয়েছে, এরপরে যদি আমরা বসে বসে শুয়ে শুয়ে খাবার চেষ্টা করি তাহলে দেহটা তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। হাত পা যদি না নড়ে, কাজ যদি না করি তাহলে সুস্থ থাকতে পারবো না। এই জন্য আমাদের কর্ম করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই কিছু না করতে পারি, সকালবেলা স্নান করে উঠে তুলসী বৃক্ষের গোড়ায় যদি জল ঢালতে পারি, প্রথমত ভক্তি শুরু হলো। সদ্গুরু চরণ আশ্রয় করে তুলসীর গোড়ায় জল দাও, তুলসীর মালা কণ্ঠে ধারণ করো, তিলক গ্রহণ করো। হরি বল, হরি বল। দাদা সঙ্গে তিলক গ্রহণ করো। দাদা সঙ্গে তিলক গ্রহণ করে তুমি রাস্তায় বার হও, তোমার কোনো পথ দুর্ঘটনা হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুলসীর মালা যদি গলায় থাকে তার মাথায় বজ্রপাত হয় না। যে বাড়িতে বৃন্দাবন হয়ে থাকে তুলসী বৃক্ষ, সেই বাড়ির মাথায় কখনো বজ্রপাত হয় না। হরি বল। দেখুন বৃন্দাজি সে কত বড় ভক্তিমতী, আর তার গোড়ায় জল দিতে দিতে আমাদের কি হবে? সকল পাপ দুরহিত হবে, কৃষ্ণ ভক্তির উদয় হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বলছে তুলসী, তুই তো কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোর কাছে আমার এই মিনতি, এই মিনতি তুই একবার গিয়ে আমার বধূকে দেখে আয়। দেখে আমার বধূ কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে, একটু দেখে আয় তুলসী। তুই যদি আমার গোবিন্দকে না দেখতে যাস তাহলে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে কাঁদতে আমি এই দেহ ত্যাগ করব। হরি বল, হরি বল। আর কি তুলসী না গিয়ে থাকতে পারে? তুলসী বলছে বেশ, তাহলে আমি আসি। দাঁড়া, শুধু হাতে কি গোবিন্দ সেবায় যাওয়া যায়? আর গোবিন্দের কাছে গেলেও গোবিন্দ দর্শন হয় না, সাবধান, সবসময় কিন্তু যাওয়া যায় না। আমার গোবিন্দকে খুঁজছে, ভক্তই ওঠে কৃপায়, ভগবান নামে করুণায়, করুণা। মা যেখানে ভক্ত ভগবানের মিলন হয়। অর্থাৎ শুধু ভক্তই ভগবানের কাছে যাবে, ভগবান কৃপা করে নামবে না। একজনের ভালোবাসায় কিন্তু মিলন হয় না, দুই পক্ষের সমান ভালোবাসা চাই, তাই না? একজন ভালোবাসে আরেকজন ফিরেও তাকায় না, মিলন হবে? দুই পক্ষের সমান ভালোবাসা চাই। তেমনি ভক্ত সাধনায় যেমন ঊর্ধ্বগতি হয়, আর ভগবান করুণায় নিম্নগতি হয়। হরি বল, হরি বল। ঠিক মাঝ স্তরে এসে ভক্তের সাথে ভগবানের মিলন হয়ে যায়। তুলসী এমনি গুরু কৃপা পেয়ে, অর্থাৎ রাধারানীর কৃপা পেয়ে যেমন ছুটতে ছুটতে চলেছে, ওদিকে গোবিন্দ করুণা করে সখা সঙ্গ ত্যাগ করে ছুটতে ছুটতে আসছে তুলসীর কাছে। কিন্তু যার কথা জিজ্ঞাসা করবার জন্য মন আকুলি বিকুলি করছে, তার কথা কিন্তু বলছে না। এটাই হচ্ছে
নিয়ম, এটাই হচ্ছে সংস্কৃতি। হরি বল, হরি বল। দেখুন, আমরা হলে কি করব? ধরুন ইন্ডিয়া থেকে বিআই মশাই আসছে, হ্যাঁ, কোনো রকমে আপনাদের এই কি বুটঘর না কি কোথায় নামলাম, বোটঘর, হরি বল হরি বল, নেমেছে। এখন বাস থেকে নামলেই বিআই মশাই ভালো আছেন তো? হ্যাঁ, আমার মেয়ে কেমন আছে? কথাটা কিরকম হলো বলুন? হ্যাঁ, ভালো হলো? আমরা ঠিক এই রকম বলি, তাই না? ভালো আছেন, আমার মেয়ে ভালো আছে। আর শিষ্টাচারটা কেমন? বিআই মশাই আসুন আসুন, কত কষ্ট করে এসেছেন, সারাদিন বর্ডার পেরিয়ে আসুন। এখন ভালো করে বাড়িতে নিয়ে গিয়ে বাতাস দিয়ে স্নান দান হলো, ভালো মন্দ সেবার আয়োজন হলো, সেবা শান্তি করে ঘুমিয়ে পড়েছে। যদি বিকালবেলায় এক কাপ চা নিয়ে বিআই মশাইয়ের সাথে কথা বলতে বলতে, বাড়ির সবাই ভালো আছে তো? বিয়ান ভালো আছে, আপনার আর ছেলে মেয়েরা ভালো আছে, কিন্তু মনে মনে কি হচ্ছে বলুন তো? আমার মেয়েটার কথা চিন্তা হচ্ছে, কিন্তু বললে হবে না, হরি বল হরি বল, ওটা চেপে রাখতে হবে। আগে সবার কথা জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করার পরে যদি মৃদু বাক্যে সবার শেষে বলেন, আপনার বৌমা কেমন আছে, আপনার সেবা যত্ন করছে তো? আমার মেয়ে কিন্তু কিন্তু আমার মেয়ে বললে উনি যতটুকু সুখী না হবে, ওনার বৌমা বললে উনি ততটা বেশি খুশি হবে। হরি বল, হরি বল। যাকে বলছি আগে তার আপ্যায়ন, তাকে খুশি করে তবে আমার প্রশ্নের উত্তরটা পেতে হবে। হরি বল হরি বল, এটাই শিষ্টাচার। তাহলে দেখুন, আমরা কি বলি, তা আপনার বৌমা কেমন আছে, আপনার বৌমা সেবা যত্ন করছে তো আপনার? এইভাবে যদি কেউ আগ্রহ নিয়ে কিছু জিজ্ঞাসা করে, অপ্রিয় সত্য কথা হলেও বলা যায়। তুলসী চিন্তা করছে, এক্ষুনি যদি বলে দিই তাহলে গোবিন্দ কষ্ট পাবে। ভগবান যেমন চতুরের শিরোমণি, ভক্তও কিন্তু চতুরিনী। উত্তরটা দিলেন না, সঙ্গে সঙ্গে, গোবিন্দ এই মালাটি কেমন হয়েছে বলো তো? গোবিন্দ আমার মালাটি নিয়ে বলছে, তুলসী এ তো আমার রাধারানীর হাতের গাঁথা মালা রে, বাহ খুব সুন্দর মালা, এ তো বিনা সুতোর মালা। এই তো এই মালা দিয়ে আমার রাধারানীর অঙ্গের গন্ধ আমি পাচ্ছি তুলসী, ভালো হতেই হবে। এই যে আমার রাধারানীর হাতের বিনা সুতোর গাঁথা মালা, গলায় পরিয়ে দিনের মালাটি, আঁচল থেকে তাম্বুলটা খুলে গোবিন্দের বদনে তুলে দিলেন। গোবিন্দের বদনে তুলে দিয়ে গোবিন্দ এবার একটু খুশি হয়েছে, সেই তাম্বুল প্রসাদটি চর্বণ করছেন, ভাবছেন আমার রাধারানী দিয়েছেন। আহা, ঠিক সেই সময় তুলসী বলছে, জানো না গো, তোমার রাধারানী যে বাদিনীর ঘরে বসতি করে, বাদিনীর ঘরে বসতি করে, সে সকলের সময় কি তোমার কাছে আসতে পারে? তোমার কাছে কি আসতে পারে? এই দেখো, আসতে পারিনি বলেই তো এই মালা আর এই তাম্বুল আমাকে দিয়ে পাঠিয়েছে। সখীরে বল বল, আমার রাধারানী কোথায়? তুলসী বলছে, সত্যি বলছি নাগর, তোমার রাধারানী আসে নাই। গোবিন্দ আমার বলছে, তুলসী এ কথা তুই বলিস না, রাধারানী আমার সর্বত্র হৃদয় মাঝে বিরাজ করছে। আহা, কৃষ্ণময় কৃষ্ণ যাহার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। হরি বল হরি বল। আমার শ্রীমতী রাধারানী যেমন সর্বত্র কৃষ্ণ দর্শন করে, একটা তমাল বৃক্ষকে দর্শন করে কৃষ্ণ ভেবে রাধারানী জড়িয়ে ধরে। গৌর হরি বল। তাই বলে কোন পুরুষকে আজ পর্যন্ত ব্রজগোপী কৃষ্ণ মনে করে কিন্তু জড়িয়ে ধরেনি, ধরেছে? ভুলক্রমে ধরেনি। গৌর হরি বল। দেখেছেন ব্রজগোপীর কেমন শুদ্ধ প্রেম, দেখেছেন কতটা পবিত্র প্রেম। ভুল করে তমাল বৃক্ষকে কৃষ্ণ মনে করে হাও হাও করে রাধারানীকে দিয়েছেন। গোবিন্দ রাধারানীও, গোবিন্দও তেমনি, যেখানে যেখানে চোখ পড়ছে সেখানেই রাধারানী দর্শন করছেন। বলছেন, তুলসী ও তুলসী, সে যে বিনোদিনী
দিবস রজনী সে যে বিনোদিনী দিবস রজনী সে যে অন্তরে খেলয়ে ও যে অন্তরে খেলায়ে সুতিলে স্বপনে দেখি যে সে জনে সুতিল স্বপনে দেখি জানে সপসিক হয়ে তোর ও গোরহে সতসিক হয়ে তো আমি ঘুমের ঘরে তারে স্বপ্নে দেখি আমি ঘুমের ঘরে তার স্বপ্নে দেখি দেখি আমার হৃদয় জুড়ে বসে আছে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি সে যে হৃদয় জুড়ে বসে আছে আমার মনে পুতুলি সঙ্গে লইলে হৃদয়ে জুড়ে মনি সঙ্গে লয়ে বলে হৃদয়ে জুড়ে বসে আছে হৃদয়ে জুড়ে বসে আছে আমার মন পুতুলির সঙ্গে নিয়ে আমার হৃদয় জুড়ে বসে আছে তুলসী বল আমার রাধারানী কোথায় কখন আমার রাধারানীকে তুই আমার কাছে নিয়ে আসবি তুলসী বলছে নাগর তোমার রাধারানী সত্যি আসেনি তবে তুমি যেমন পাগল হয়েছো রাধারানী দর্শনের আর তোমার রাধারানীও যেমন তোমার দর্শনের জন্য পাগলিনী হয়েছে তোমাদের এখনই মিলন হবেই হবে তাই না দুজনার প্রেম যখন বর্ধিত হয়েছে তবে মিলন তোমাদের অতি শীঘ্রই হবে হ্যাঁ সময় জানিয়া শেখরই আসিয়া সুমধুর করি বলে সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো হে সরসী কুলে থাকো হে সরসী কুলে ও গোবিন্দ তবে তুমি বসে থেকো না সাধন না করলে সাধ্য বস্তু পাওয়া যায় না হরি বল হরি বল রাধা বিনোদে কেউ ভিতরে আসবেন না চলু রে আসরের বাইরে গিয়ে। চলে রাধা বিনোদে চলু রে চলে রাধা বিনতি চলু রে চলে রাধা বিনোদে হাঁটুন, চলু রে চলে নাচতে নাচতে যাবেন বিনতি ও গো গোবিন্দ মোহিনী ধনে গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী ধনি গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী ধনি গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী ধনি গোবিন্দ মোহিনী সখী গণ সঙ্গে চলে রাধা বিনোদিনী আর শক্তিগণ সঙ্গে চলে রাধা বিনোদিনী ও গো সখী গণ সঙ্গে চলে রাধা বিনোদিনী আজ শক্তিগণ সঙ্গে চলে রাধা বিনোদিনী চলু রে আমার রাধা বিনোদিনী চলু রে চলে রাধা বিনোদে আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানে আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানে আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী ফল মূল লইয়া চলে যেতে গো গোপিনী দেখো ফল মূল লইয়া চলে যতে গো গোপিনী ও গো ফল মূল লইয়া চলে যেতে গো গোপিনী ও গো ফল মূল লইয়া চলে যতে গো গোপিনী চলু রে চলে রাধা বিনোদে চলু রে চলে রাধা বিনোদী চলু রে চলে রাধা বিনোদে চলু রে চলে রাধা বিনোদী আর ফুলের উপরে ধ্বনি পদচাপি যায় ফুলের পরে ধরে পদ চাপি যা ফুলের উপরে ধনি পদ চাপি যায় ফুলের পরে ধরি পদ চাপি যা ফুলের উপরে ধনি পদ চাপি যায়
সূর্য মন্দির কত দূরে সখী রে আজ সুদাই সূর্য মন্দির কত দূরে সখী রে সুদাই ওই সূর্য মন্দির কত দূরে সখী রে সুদাই আজ সূর্য মন্দির কত দূরে সখী রে সুদাই চলু রে চলে রাধা বিনোদে চলু রে চলে রাধা বিনোদী ওমা কুটিলা যাচ্ছে আর কি বলছে ও বৌদি এই যে রাধারানীকে এ হেন সুন্দর বন কভু না হেরিয়ে এ হেন সুন্দর বনে কভু না হেরায়ে এ বন সুন্দর বন মোকুনা হেরিলে ধনে শুনি কহে মৃদু হাস ও নদী গো আজও চলু রে আমাদের রাধা বিনোদিনী চলু রে চলে রাধা বিনোদে চলু রে চলে রাধা বিনোদী রাধারানী জিজ্ঞাসা করছে ও বৌদি রাধে রাধে এই বনটা তো খুব সুন্দর আচ্ছা যাওয়া কিন্তু হচ্ছে না একটু ভালো করে নেচে নেচে যেতে হবে একটু নেচে নেচে যেতে হবে মাজা ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাঁ বলে অসারি হলে হবে না একটু সারি হতে হবে বুঝলেন একটু ভালো করে চলুন তো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো ও রাধে রাধে জপা করো কৃষ্ণ রামে রসে পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রতি বিয়া করো ও রাধে রাধে জপা করো কৃষ্ণ রামে রসে পিয়া করো ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রতি বিয়া করো ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে 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 জপা করো কৃষ্ণ রামে রসে পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রতি বিয়া করো राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जानी ও রাধা রানী হয়ে মহারানী ওহে মায়ন কে সবে জগ জানে ও রাধা রানী হয় মহারানী মহিমায়নী কি সব জায়গা জানি ओ राधे जी রাধে রাধে कृपा दृष्टि बरसाया करो कृष्ण नाम रस पिया करो ও রাধে রাধে জপা করো কৃষ্ণ রামে রসে পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রতি বিয়া করো भोली भाली सीधी साधी वही सब से न्यारी न्यारी ও ভোলে ভালে সিধে সাধে ওহে সবে কে দেয়ারে দেয়ারে ও ভোলে ভালে सीधे साधे ओ हे सप्ते निहारी निहारी राधे রাধে রাধে अरे हाथ ऊंचू करे बोलो ना जी हाँ चरण में प्रतिक्रिया करो ए खोले टोनटा टू मारो রাধে রাধে জপা করো राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया করো ओ राधे 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 ও श्याम রাধে 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 ओ राधे 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 सा রাধে 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 राधे 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 श्याम রাধে 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 राधे 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 श्याम রাধে 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 राधे 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 सा রাধে 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 राधे 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 ও सा রাধে 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 बोलो राधा रानी की জয় बोलो राधा रानी की জয় সখীরা তার চরিত্রটা কেমন আহা শুনিয়া কুটিলা বলে
চরিত্রকে মনে রহে। শুনিয়া কোকিলা বলে চরিত্রকে মনে বলে। কুটিলা বলে চরিত্র কেমনি বলে। কেমন মূরতি হয় তার ও বৌদি, কেমন মূরতি হয় তার। আজু চলু রে আমার রাধা বিনোদিনী, চলু চলে রাধা বিনোদে চলু রে চলে রাধা বিনোদে। রাধারানী যাচ্ছে আর কুটিলা জিজ্ঞাসা করছে রাধে রাধে। বনটা কার? ললিতা বলছে। শুনিয়া ললিতা বলে, এই এই কুটিলা ভালো করে শোন। ললিতা বলছে, এই কুটিলা, এই বনটা কার জানিস তো? বন দেবতাই হেথা সে কথা কহিবার নহে। দেবতায় হেতা সে কথা কহিবা নাহে। এই বনে বল দেবের বার। ও এই দেবে বন দেবের বন। জানিস কুটিলা, একটা বন দেবতা থাকে এই বনের মধ্যে, দেখতে তার বিকট, তবে সতী নারী দেখলেই তাকে ধরে। তোমরা সতী নারী তো, তাহলে তোমাদের ভয় আছে, বলে তোমাদের ধরবে। কুটিলা বলছে কেন? বলে এই দেবতার এমনই স্বভাব, সতী নারী দেখলেই তাকে ধরবে। কুটিলা বলছে আমার তো বিবাহ হয়ে গেছে, আমি তো বিধবা। বলে আরো ভালো, তোমার তো স্বামী নাই, হ্যাঁ তোমাকে আগে ধরবে, তুমি বাল্য বিধবা। আর শোনো, অসুবিধার কিছু নাই, তোমার স্বামী নাই মানে আমাদের ঠাকুর জামাই নাই, তোমাকে ধরলে আমাদের একটা ঠাকুর জামাই হবে। কুটিলা চিন্তা করছে সর্বনাশ, এরা নিজেরা কুলের মাথা খেয়েছে আর আমাকেও কিনা ওই তালে নিয়ে যাওয়ার জন্য ধান্দা করেছে। এখন আমি কি করি, এদের সঙ্গে এসেও মরেছি। হরিবল হরিবল। কুটিলা কিছু দূর গিয়েছে, অমনি কৃষ্ণের অষ্টপদ্মের গন্ধ কুটিলার নাসিকায় এসে প্রবেশ করেছে। কুটিলা ওই গন্ধ, কিসের গন্ধ রে? এই ললিতা, কোনো গন্ধ পাচ্ছিস? মিষ্টি মিষ্টি একটা গন্ধ আসছে। পদ্ম ফুলের মতো একটা গন্ধ আসছে, এইটা কিসের কমিয়ে গন্ধ? দে ভাই, আরো কমিয়ে দে এটা। সখীরা বলছে ওই সেই বনদেবতার অঙ্গের গন্ধ, বুঝলি তো, মানে আশেপাশেই আছে কুটিলা, তোর ভাগ্যটা খুব ভালো। হরিবল হরিবল। কুটিলা এই কথা না শুনে চলিতে না চলে পা, অবশ্য হইল গা। চলিতে না চলে পায় অবশ্য হইল গা। চলিতে না চলে পা অবশ্য হইল গা। ধরে গিয়া রাধিকার পা, ধরি গিয়া রাধিকার পা। বলে বৌদি আমায় বাঁচাও বাঁচাও। বৌদি আমার বাঁচাও বাঁচাও। ওই দেবতা ধরল বুঝি বৌদি আমায় বাঁচাও বাঁচাও। ওই দেবতা ধরলো বুঝি বৌদি আমার বাঁচাও বাঁচাও। রাধারানী মাথায় ঘোমটা টেনে বলছে, ও মাই একি লাজে মরি ও ঠাকুরজি। ও মায় একি একি লাজে মরি ও ঠাকুরজি। যদি সে রাখিতে চাও প্রাণ, যদি সে রাখিতে চাও প্রাণ। মনোহর দাসে কয় যাইয়া মায়ের ঠায়। মন দাসে কহে বলে যাইয়া বলিয়া ঠায়। এই কুটিলা, মনোহর দাস বলছে তুই যদি বাঁচতে চাস এক্ষুনি বাড়ি চলে যা, তোর মায়ের কাছে ফিরে যা। কুটিলা অমনি দৌড়ে পালাচ্ছে। এই কুটিলা দাঁড়া দাঁড়া, দাঁড়া। তুই তো চলে যাচ্ছিস, দেখিস তোর মা যেন আর আসে না রে। যেন আর আসে না রে। তোর মা যেন আসে না রে। মা যেন আর আসে না রে। আসলে তোর মতো দশা হবে, মা যেন আসে না রে। মা আসলে তোর মতো দশা হবে, মা যেন আর আসে না রে। কুটিলা বলছে আমার মায়ের ওই দশা হবে কি করে, আমি যুবতী বলে আমার ভয় আছে, কিন্তু আমার মা তো যুবতী নয়, আমার মা তো বৃদ্ধা। পদকর্তা বলছে কুটিলা তুই জানিস না আমার এই বনদেবতা বুড়ি ছুড়ি বাঁচে না রে। বুড়ি ছুড়ি বাঁচে না রে। বাঁচে, যাকে পাই তাকে ধরে, বুড়ি ছুড়ি বাঁচে না রে। আমার এই দেবতার এমন স্বভাব, যাকে বাঁচে তাকে ধরে। এই দেবতায় এমন স্বভাব। যাকে পায় তাকে ধরে। বুড়ি ছুড়ি বাঁচে না রে। বুড়ি ছুড়ি বাঁচে না রে। তাই তো নাকি, বুড়ি ছুড়ি বাঁচে। অমনি কুটিলা দৌড়ে পালালো, বাদিনীর ভয় দূরে গেল। আবার রাধা গোবিন্দ কই, ওই রাধা গোবিন্দ কই? এসেছে কেন? রাধা গোবিন্দ এসেছে? পথগুলো নেবে জায়গা নাই। ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও।
ওধার থাকো, জায়গা নাই, ওখানে থাকো। এবার রাধা আর গোবিন্দ দুইজন যুগল হয়েছে, সবাই উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরি বল। রাধে রাধে। নিচেই বলছি তাও। এবার স্নান হলো, এবার ঝুলন হলো। রাধা গোবিন্দ জয় রাধে। আমাদের এই ভাইয়ের এক মানসিক পূর্ণ হয়েছে তো, তাই গৌর হরি বলিনি, তাই গৌর হরি বল। এদিকে রাধা গোবিন্দ আমার ঝুলনে দুলছে। নবীন কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, আই চির সৌদামিনী রাধিকা। আপনারা দুলবেন না? গলা ধরুন, পাশে দাদাদের গলা ধরুন, আর মায়েরা মায়েদের গলা ধরুন। ধরুন, গলা ধরছো না কেন? এ ঝগড়া আছে নাকি? বলে পাশের মায়েদের গলা ধরুন, গন্ডগোল আছে নাকি? বলছি পাশের মায়ের সঙ্গে গন্ডগোল আছে নাকি? বলে গলা ধরো, সবার গলা ধরো, সবাই গলা ধরো, গলাটা জড়িয়ে ধরো, একসঙ্গে দুলবে। কেমন? আমি যেদিকে দুলবো। রাধে। ওই যে দূরের মায়েদের বলছি, এপাশে মাইক্রোফোন নেই, এই যে এপাশের মায়েদের বলছি, সবাই গলা ধরুন, ধরুন, কই গলাটা ধরুন। জয় রাধে। এবার ভাবুন হৃদয়ের মধ্যে আপনার রাধা গোবিন্দ আছে, দুলুন। নবীন কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, আই চির সৌদামিনী রাধিকা। দোলে নবীন ঘন শ্যাম সনে, দোলে রাধা শ্যাম ঝুলন দোলাই, দোলে রাধা শ্যাম ঝুলন দোলাই। দোলে দোলে আজিও সায়নে, নবীন কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, আই চির সৌদামিনী রাধিকা। দোলাটা কিন্তু ভালো হলো না, মানে যতটা আশা করেছি, আমার মনে হয় এই পাড়ার মায়েদের সঙ্গে ওই পাড়ার মায়েদের একটু গন্ডগোল আছে, বুঝলেন? তাই না? আছে না? গন্ডগোল আছে। গলা মোটে ধরতেই চাইছে না, বল ওর সঙ্গে আমার ঝগড়া হয়েছে, গলা ধরবো কেন, তাই না? জয় রাধে। আচ্ছা, এইভাবে সুন্দর করে হৃদয়ে আমরা রাধা গোবিন্দকে দুলে নিলাম। যুগল হলো, মিলন হলো, স্নান হলো, সেবা হলো, রাধা গোবিন্দের পূজা হলো। এবার রাধারানী বলছে, গোবিন্দ আমার শাশুড়ি কিন্তু আসতে পারে, আমার কুটিলা এসেছিল, বাড়িতে গিয়ে যদি বলে না আমার স্বামীও আসতে পারে, এসে যদি দেখে তোমার সাথেই দোলনায় দোল খাচ্ছি, তাহলে আমার আর ঘরে বাস হবে না। এবার আমাকে বিদায় দাও, আমি সূর্য মন্দিরে গিয়ে একটু সূর্য পূজাটা করে আসি। সূর্য পূজার ছলনায় এসেছি কিনা? বেশ। এবার রাধারানী আমার বিদায় নিয়ে সূর্য মন্দির এলেন। এসে কি দেখলেন? সব আছে কিন্তু ব্রাহ্মণ নাই। পূজাটা করবে কে? দেখেছেন এখানে আরতির জিনিস কিন্তু আনা হয়নি। জয় রাধে। পানি শঙ্খ নাই এখানে। জয় রাধে। পানি শঙ্খ, চামর এগুলো নাই।
এবার সুন্দর করে সখীরা বলছে তাহলে যা একবার ওই গোবিন্দের কাছে যা, ওর একটা বন্ধু আছে, ওই বন্ধুটা আবার জানিস তো ওর নাম হচ্ছে বটু, ব্রাহ্মণের ছেলে, ওই ঘন্টা নেড়ে দিলেই হবে, ব্রাহ্মণের ছেলে তো। এখন কৃষ্ণের কাছে গিয়ে বলছে এই যে গোবিন্দ, এই তোমার একটা সখা আছে না? ওরে বাবা, এই গোবিন্দের সময় নাই। জয় রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর, হরি বল হরি বল। এদিকে গোবিন্দ বলছে এই বটু, তুই একা যাবি কেন? আমার রাধারানী পূজা করছে, আমিও যাব। বলে তুই কি করতে যাবি? আমি ব্রাহ্মণ, আর তুই তো ঘোষের ছেলে, তুই কি করতে যাবি? বলে আমি কি করতে যাব জানিস? শুধু ব্রাহ্মণ হলে পূজা হয় না, একটা ব্রহ্মচারীরও দরকার। ব্রহ্মচারী, আমি হব ব্রহ্মচারী, তুই হবি ব্রাহ্মণ, কেমন? অমনি গোবিন্দ আমার সেজে নিয়েছে। কিভাবে সাজছে? ধুতি কাঁচা টাচা দিয়ে, হরি বল হরি বল। তারে দেখি মনের সুখী এলাই মাতারকে, দেখি মনের সুখী হেলাই মাতারকে। রসিক নাগরী রসের শেখর ধরে ব্রাহ্মণের বেশ, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ। গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, হরি বল হরি বল। ভালে ফোটা কোষাকুষি করে, এ আমার পৈতেটা কই? গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, ও গো গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে। যখন যখন ও গো যখন যেমন তখন তেমন বুঝে কথা বলে, যখন তখন গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে। ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে, ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে, ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে। কোটি আটি ভালো করে এটে কুটে পড়েছে। ওমা, এবার বটু ব্রাহ্মণ সেজেছে, সঙ্গে আমার গোবিন্দও সেজেছে। হ্যাঁ, বগলে একটা বগল দাবাই করে একটা পুঁথি নিয়েছে। এই আমার পুঁথিটা কই? পুঁথিটা নিয়ে অমনি সঙ্গে নিয়ে বটু ব্রাহ্মণ একটা কেশি পালের ছাতা হলে খুব ভালো হতো, গৌর হরি বল। এবার ছাতা লাঠি নিয়ে ব্রাহ্মণ চলেছেন, হরি বল হরি বল। কেমন ভাবে যাচ্ছেন? লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘর, লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের। কিশোরী কোষ কিশোরী কোষি এই সাহা, इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजार हो गए। जुबा पे राधा 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 नाम हो जाए, हो गए राधा 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 हो गए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ जैसा इंतजार हो गए। जब गिरते हुई है मैंने तेरा नाम लिया है, जब गिरते हुई है मैंने तेरा नाम लिया है। এই হিন্দি ভজনের অর্থ গিরতে হুই হে मैंने, मैंने মানে আমি। এমন এক সময় এসেছিল আমার জীবনে
জীবনে মানুষের জীবনে উত্থান পতন আছে। তা যখন আমি পড়ে যাচ্ছিলাম আমি কাউকে ডাকিনি, আমি শ্রীরাধে বলে রাধারানীর চরণে আত্মসমর্পণ করে দিয়েছি। আর সেই দিন রাধারানী সঙ্গে সঙ্গে আমাকে না পড়তে দিয়ে তার চরণে ঠাঁই দিয়েছেন। গৌর হরি বল, গৌর হরি বল। गिरते हुई है मैंने तेरा नाम लिया है, गिरने न दिए तूने मुझे थाम लिया है, गिरने न दिया तूने मुझे थाम लिया है। किशोरी को किशोरी को ऐसा इंतजार हो जाए, किशोरी को ऐसा इंतजार हो गए। তাই ভক্ত বলছে রাধে তুমি এত কৃপাময়ী, तुम अपने भक्त पे कृपा करते हो श्री राधे। अपने भक्त पे कृपा करते हो श्री राधे। उनको अपने चरण में जागा देते हो श्री राधे। उनको अपने चरण में जागा देते हो श्री राधे। ओ राधे किशोरी को से ऐसा इंतजारी हो गए, किशोरी को ऐसा इंतजारी हो गए। जुबा पे राधा 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 नाम हो जाए, जुगाए तेरे राधा 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 नामे तेरा है। किशोरी को सी ऐसा इंतजार हो गए, किशोरी को ऐसा इंतजार हो गए। এবার সবাই মিলে একসঙ্গে বলুন, হাত তুলুন। বলে যাদের যাদের ভগবান হাত দিয়েছে তারা তারা তুলুন, আর যাদের হাত নাই কিছু করার নাই। হরি বল, হরি বল। জয় রাধে শ্রী রাধে, রাধে শ্রী রাধে, जय राधे श्री राधे राधे जय राधे। जय राधे श्री राधे, राधे श्री राधे। জয় রাধে শ্রী রাধে, রাধে শ্রী রাধে, जय राधे श्री राधे राधे श्री राधे। জয় রাধে শ্রী রাধে, রাধে শ্রী রাধে, जय राधे श्री राधे राधे श्री राधे। जय राधे শ্রী রাধে, রাধে শ্রী রাধে। বলো জয় রাধে শ্রী রাধে, রাধে শ্রী রাধে, जय राधे श्री राधे राधे श्री राधे। বলো শ্রী রাধে জয় রাধে, श्री राधे जय राधे, বলো শ্রী রাধে জয় রাধে, श्री राधे जय राधे। শ্রী রাধে শ্রী রাধে, রাধে শ্রী রাধে, श्री राधे श्री राधे राधे श्री राधे। বলো শ্রী রাধে শ্রী রাধে, রাধে श्री राधे। হরি বল, হরি বল। জয় রাধে। এমন করে হাতে তালি দিলেন হাতে ব্যথা লাগলো না। গৌর হরি বল। যাই হোক, এবার সময় খুবই কম, আপনারা সবাই কিন্তু রাসে থাকবেন, থাকবেন তো?
যত না থাকবেন তত আমাদেরই ভালো, আমরা তাড়াতাড়ি সমাপ্ত করতে পারবো। জয় রাধে। এবার শ্রীমতী রাধারানী সূর্য মন্দিরে এসে সবে মিলে করে কেলি বসি পূজার ঘরে, কেলি বসি পূজার ঘরে, সবে মিলে করে কেলি বসি পূজার ঘরে। সবে মিলি করে কেলি বসি পূজার ঘরে। দেখি বুড়ি শেখর শাড়ি সবার সত্তর করে, দেখি বুড়ি শেখর সত্তর করে। আমার এমন সময় কুটিলা আর আয়ান এসেছে, ওই যে ভুল হয়েছে, জটিলা আর আয়ান এসেছে, মানে কুটিলা গিয়ে বলেছে। এখন জটিলা আর আয়ান যেই না এসেছে, আমার গোবিন্দ বলছে সর্বনাশ করেছে, এবার আমার হবে। হরি বল হরি বল। এখন আমি কি করি? এই বুড়ি বলে, জটিলা বুড়ি চরণ ধৌত করে এসো, শিগগিরই যাও, ওই যমুনা থেকে চরণ ধৌত। যেই না চরণ ধৌত করতে গেছে, অমনি আমার গোবিন্দ এক লাফ দিয়ে কানু তখন ভানু হইয়া, কানু তখন ভানু হইয়া, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে রয়। কানু তখন ভানু হইয়া ঘটের ভিতরে যাই, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। কানু এবার ভানু হলো, কানু এবার ভানু হলো, এবার ভানু হলো, কানু এবার ভানু হলো। ফুলের ভিতর প্রবেশ করিল, বদন ভরে হরি বলো। কানু তখন ভানু হলো, হরি বদন ভরে হরি বল। কানু তখন ভানু হলো, কানু তখন ভানু হলো, কানু তখন ভানু হলো। এবার সূর্যদেব হয়ে গোবিন্দ, শোনো রাধা পতিব্রতা কেন করো স্তুতি, বুড়ির পাপে জ্বলবে তাপে মরবে তোমার পতি। বংশে বাতি দিতে কাউকে বাঁচিয়ে রাখবো না বলে অট্ট অট্ট হাসি, হু হা 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 করে হাসছে, আর ঘর ঠক ঠক করে কাঁপছে, আর বুড়িও কাঁপছে, জটিলা কাঁপছে, আয়ানও কাঁপছে। জটিলা বুড়ি বলছে, মাগো, রাধারানীকে বলছে, মাগো তুমি একটু ভালো করে পূজা করো, আমার ছেলের প্রাণ যাই যাই। হরি বল হরি বল। এবার দেবতা সঙ্গে সঙ্গে রুষ্ট হয়েছেন। এদিকে বটু ব্রাহ্মণ বলছে, দেখো তোমরা ভালো করে পূজা দাও, তোমাদের পূজায় যদি দেবতা সন্তুষ্ট হয় তোমাদের মনের বাসনা পূর্ণ হবে, কেমন? এবার সবাই পূজা করতে বসেছে, রাধারানী মাথায় ঘোমটা টেনে পূজা করতে বসেছেন। জয় নিতাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু, তদ বিষ্ণু পরমাং পদ সদা পশ্যন্তি সুরায় দেবীব চক্ষুরাততম। নম এতে গন্ধপুষ্পে নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি। এতে গন্ধপুষ্পে আধার শক্তায় কমলা আসনায় নমঃ। ওং পৃথিত্যয়া ধীতা লোকা দেবিত্যাং বিষ্ণুনা তঞ্চধারায় মাম নিত্যাং পবিত্রং কুরুচ আসনম। এতে গন্ধপুষ্পে আধার শক্ত দিব্যায় নমঃ। ওং গঙ্গে চ যমুনেশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। ওং নমো বিষ্ণু নমো বিষ্ণু।
উদ্ভবঙ্কারিং সর্বদেব সমন্বিতম ইদং ঘটম সমারোহ তিষ্ঠ দেবী গণৈঃসহ। হরে কৃষ্ণ। দেখুন, আমরা কিন্তু এখানে কেউ সূর্য পূজা করতে আসিনি, এসেছি আমার গোবিন্দ পূজা করবার জন্য। অষ্টকালীন লীলার মধ্যে শ্রীমতী রাধারানী ছলনার আশ্রয় নিয়ে গোবিন্দ সেবা করতে এসেছেন। উদ্দেশ্য আমাদের কৃষ্ণ সেবা। আর ঘটের মধ্যে যিনি বসে আছেন তিনি সূর্য দেবরূপী আমার শ্রীকৃষ্ণ। কেমন? তাই আমরা সবাই পূজা করব। যার কাছে ফুল নেই, গঙ্গা জল নেই, অসুবিধা নেই, ভক্তি গঙ্গা জল আর মন ফুল দিয়ে আপনারা পূজা করবেন। কেমন? আর সবার কাছে জল দেওয়া তো সম্ভব নয়, যদ্দূর পারি আমি জল ছিটিয়ে দিচ্ছি। বলুন, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। নমো বিষ্ণু। সবাই হাত জোর করুন, বলুন, নমো নমো অপবিত্র পবিত্র পবিত্র বা পবিত্র বা সর্ববস্থান সর্বাবস্থা গতপি বা গতপি বা যৎসরেত যৎসরেত পুণ্ডরীকাক্ষ পুণ্ডরীকাক্ষ সবাহ্য সবাহ্য অভ্যন্তর অভ্যন্তর শুচি শুচি নমঃশুচি 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 নমো 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 পাপহং পাপহং পাপ কর্মাহং পাপকর্মহং পাপ আত্মা পাপাত্মা পাম্প সম্ভব পাপ সম্ভব ত্রাহি মাং ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ সর্বপাপ হর হরি। হর হরি। এবার বাদিকে হাত ঘোরান। আপনাদের বাদিক কোনটা? আপনাদের বাদিক বামে বামে গুরুভ্যে নমঃ গুরুভ্যে নমঃ পরম গুরুভ্যে নমঃ পরম গুরুভ্যে নমঃ পরাপর গুরুভ্যে নমঃ পরপর গুরুভ্যে পরমিষ্ঠ নমঃ গুরুভ্যে নমঃ। পরমেশ্বর গুরুভ্যে এবার নমঃ। দক্ষিণ পাশে হাত ঘোরান। দক্ষিণে দক্ষিণে শ্রী গণেশায় নমঃ, শ্রী গণেশায় নমঃ। পশ্চাদে ক্ষেত্রপালায় নমঃ, ক্ষেত্রপালায় নমঃ। ঊর্ধ্বে ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ, ব্রহ্মণে নমঃ। অধে অধে অনন্তায় নমঃ, অনন্তায় নমঃ। সম্মুখে সম্মুখে শ্রী শ্রী সূর্যরূপী সূর্যরূপী কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এবার হাতে ফুল নিন। বলুন, প্রথমে গুরুদেবকে পূজা করতে হয়। সবাই বলুন, অখণ্ড অখণ্ড মণ্ডলাকার মণ্ডলাকার ব্যাপ্তেমে যেন ব্যাপ্তম যেন চরাচর চরাচর তৎপদং তৎপদং দর্শিতং যেন দর্শিতং যেন তস্मै শ্রী তস্मै শ্রী গুরুবে গুরবে নমঃ। নমঃ। গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু গুরু বিষ্ণু, গুরুদেব গুরুদেব মহেশ্বর মহেশ্বর, গুরুরেব গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै তস্मै শ্রী গুরুবে গুরবে নমঃ। যে যার নমঃ। গুরুদেবকে মনে মনে স্মরণ করুন, স্মরণ করে প্রণাম করে নমস্কার করুন। এষ এসো সচন্দন সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি এহি শ্রী এই শ্রী ওইং শ্রী ওই শ্রী গুরুবে নমঃ। গুরুভ্যে নমঃ। এবার সবাই হাতে ফুল নিন। বলুন, পুষ্পে 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 মহাপুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প পুষ্প সম্ভাবে চয়াব পুষ্প চয়াব কীর্ণেন এ- হুং ফট নমো নমঃ। নমো নমো। বলুন, ওং ওম জবা কুসুম। জবা কুসুম এই পূর্ব দিক কোনটা? এই দিক তো।
ওং ওম জবাকুসুম জবাকুসুম সংকাশ্যং সংকাশ্য কাশ্যপিয়াম কাশ্যপিয়াম মহাদুতি মহাদূতি ধান্তারিং ধান্তারিং সর্বপাপগ্ন সর্বপাপগ্ন প্রণতস্মি প্রণতস্মি দিবাকর দিবাকর এষ এষ সচন্দন সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি গন্ধ পুষ্পাঞ্জলি এই শ্রী এই শ্রী সূর্যায় নমঃ। সূর্যায় নমঃ। সবাই হাতে ফুল নিন। ফুল নিয়েছেন? সবাই বলুন, যেহেতু ওই ঘটের মধ্যে আমার গোবিন্দ বসে আছেন, তাই সবাই বলুন। বলতে না পারলে আপনারা কানে শুনবেন, চোখ বন্ধ করে স্মরণ করুন শ্রীকৃষ্ণর ধ্যান মন্ত্র। বলুন, ফুল্লেন্দিবর কান্তি মিন্দু বদনাং বরহা বতংশ প্রিয়াং শ্রীবৎসং কৌস্তুভ আধারম পীতাম্বর সুন্দরম গোপীনাং নয়নোৎ পলারচিত তনু গো গোপ সংঘাবৃত গোবিন্দং কলবেনু বাদনপরং দিব্যাঙ্গ ভূষং ভজে বরহা পীড়াভিরাম মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জুলক্ষং কুম্ভ কণ্ঠং মিত সুগভ মুখং সাধরে নস্তবেনুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসন ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবিত্তং ব্রহ্ম গোপাল বেশম নাসাগ্রেবর মৌক্তিকং করতলে বেনু করে কঙ্কণং সর্বাঙ্গে হরিচন্দনং সুললিত কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবৃষ্ঠিত বিজয়তে বিজয়তে গোপাল চূড়ামণি নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতয় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু রক্ষ মাম যজ্ঞেশ্বর এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি কিলিং শ্রী কৃষ্ণায় নমঃ। ওং তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি রাং শ্রী রাধিকাयै নমঃ। আপনাদের যে যার নাম আর গোত্র মনে মনে বলুন, এবং যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা গুরুমন্ত্র জপ করুন, আর যারা গুরুমন্ত্র নেননি, দীক্ষা নেননি, তারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন।
হরে কৃষ্ণ। সূর্য দেবতার পূজা হলো, আরতি হলো, কিন্তু সূর্যদেব কি সন্তুষ্ট হয়েছে? রাধারানী এ কথা বলতেই দেবতার মাথার ফুল ঝরঝর করে ঝরে পড়ল। হাসি দেবে মাথা মাথা নাড়ে, ঝড়ো ঝড়ো ফুল পড়ে, হুলাহুলি দেয় নারী গণে। নারী গণে বলে আপনারা কি উলুধ্বনি দিতে পারেন না নাকি? হাসি দেব মাথা নাড়ে ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে, হাসি দেব মাথা নাড়ে, ঝড়ো ঝড়ো ফুল পড়ে, ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে। হুলাহুলি দেয় নারী গণে। ও গো হুলাহুলি দেয় নারী গণে, সবার শিরে দিয়া হাত বটু করে ওগো আশীর্বাদ, সবার শিয়ে দিয়ে হাত বটু করে আশীর্বাদ। দিয়া হাত বটু করে আশীর্বাদ। জনময়ায়তি হয়ে থাকো, তোমরা জনময়তি হয়ে থাকো, তোমরা এই সিঁদুর- দেব নিরঞ্জন পুরুষ সবার মন, তোমাদের সকলের মনের বাসনা পূর্ণ তোমরা হোক। সিঁদুর পতিপুত্র পরো। লয়ে তোমরা সুখে থাকো, আর তোমরা স্নান করে উঠে ভক্তি ভরে পূর্ব দিকে ফিরে সিঁদুর পরো। কেমন? সিঁদুর পরো। তবে সিঁদুর খেলাটা এখানে করবে না, বাইরে করবে। পতি নিয়ে সুখে জয় রাধে। থাকো, সিঁদুর পরবর্তী পরো। দল এসে গেছে। এবার আমার সূর্য দেবতার পূজা হয়েছে বলে আমার দক্ষিণার পুটুলিটা বেঁধে বটু ব্রাহ্মণ চলে যাচ্ছে। এদিকে আমার রাধারানী যেই না সূর্যদেবকে প্রণাম করেছে, জটিলা আর আয়ান ঘরে ফিরে গেছে, মনস্কামনা পূর্ণ হয়েছে বলে এবার আমার রাধারানী আবার পুনরায় গোবিন্দের বামে গিয়ে দাঁড়ালেন। ফুলেরও ভিতর হইতে বাহির হইয়া নাগর কহেন কথা, হাসিয়া হাসিয়া সখীগণে কৌতুকে করয়ে পরিহাস, নাগর আইল পুন নাগরীর পাশ। এবার আমার রাধারানী গোবিন্দকে বামে নিয়ে দাঁড়িয়েছে। জয় রাধে। দাঁড়িয়ে এবার যুগল হয়ে দাঁড়িয়েছেন। জয় রাধে। রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুই দুই অঙ্গ ধরিয়া আমার রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুই দুই অঙ্গ ধরিয়া। রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুই দুই অঙ্গ হারাইয়া। মথুরা নগরে কংসের কারাগারে, মথুরা নগরে কংসের কারাগারে, তুরানগরে কংসের কারাগারে, উদয় হলো শ্যাম চাহা। রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুই দুই অঙ্গ হেরাইয়া। রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুই দুই অঙ্গ ধরিয়া। আজ মধুর মিলন হইল এই বৃন্দাবনপুরী, মধুর মিলন হইল আজি বৃন্দাবনপুরী। প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি, হরি বল হরি বল। বাহু তুলে বলুন হরি হরি। রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুই দুই অঙ্গ ধরিয়া। রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুই দুই অঙ্গ ধরিয়া। এলো শ্রীদাম সুদাম দাম বসুদামে যত সখাগণ, হরি বল হরি বল। শ্রীদামে সুদামে দাম বসুদামে যত সখগণ, শ্রীদামে সুদামে দাম বসুদামে যত সখগণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুই দুই অঙ্গ ধরিয়া। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে দল কই দল। জপা করো, রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। ওর রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে 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 ও শ্যাম। রাধে 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 শ্যাম। রাধে 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 শ্যাম। রাধে 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 শ্যাম। রাধে 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 শ্যাম। রাধে 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 শ্যাম। বলো রাধে 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 শ্যাম। রাধে 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 রাধে